কদিন আগেই দেখেছেন না, চরমোনাই এমপি একজন নারীর হাত থেকে সম্মাননা পুরস্কার নিচ্ছেন। এই ছবির বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করেছেন। আসলে এখন আমাদের বুঝতে হবে, তিনি কিন্তু এখন সাধারণ আলেম নয়, তিনি একজন পার্লামেন্টের সদস্য, একজন এমপি। রাষ্ট্রীয় কিছু দায়িত্ব তার উপর আছে এবং রাষ্ট্রীয় কিছু প্রোটোকল তাকে মেনটেন করতে হয়। তো এগুলো মেনটেন করতে গিয়ে 5 বছর ধরেই এরকম নারীর সঙ্গে কাজ আরও করতে হবে। তো এগুলোর বিরুদ্ধে আসলে ফতোয়া দিয়ে তেমন কোনো লাভ নাই। যে কথাটি আমি বলছিলাম যে 5 প্রকার নারীর প্রতি পুরুষ সবসময় পাগল থাকে। 1 নাম্বার হচ্ছে আনুগত্যশীল নারী, যে নারী স্বামীর প্রতি তার পূর্ণ আনুগত্য প্রকাশ করে। ওই নারী যদি কালো হয়, ওই নারী যদি বেশি সুন্দর না হয়, যদি লম্বা না হয়, বেটে হয়, এই এমন নারীর প্রতি পুরুষ সব সময় পাগল থাকে। এমন নারীকে পুরুষ ছাড়তে চায় না। আর যেই নারী আনুগত্য স্বামীর প্রতি প্রকাশ করে না, প্রদর্শন করে চলে না, ওই নারী সুন্দর হলেও শেষ পর্যন্ত সম্পর্ক ডিভোর্সে করা হয়। নবীজি বলেন, কোনো স্ত্রী মারা যাওয়ার পর তার স্বামী যদি এই সাক্ষ্য দেয়, আমার স্ত্রীটা ভালো ছিল, আমার প্রতি আনুগত্য প্রকাশ করে চলতো, আমার স্ত্রী সুন্দর ছিল, এইভাবে যদি ভালো ভালো সাক্ষী দিতে থাকে, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই নারীকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আর আনুগত্যশীল নারীর প্রতি আমার আল্লাহ খুশি থাকেন। 1 নাম্বার গুণ হলো নারীকে আনুগত্যশীল হতে হবে স্বামীর প্রতি। 2 নাম্বার হলো যেই নারীরা স্বামীকে প্রপার সম্মান দেখায়, স্বামীকে সম্মান করে, ওই নারীর প্রতি পুরুষ সব সময় পাগল থাকে, ভালোবাসা দেখায়। অনেক নারী আছে দেখবেন সকালবেলা কেজি স্কুলগুলোতে গিয়া একসঙ্গে বসে আড্ডা দেয়। আমার স্বামীটি একেবারে ছাগল, কিচ্ছু বোঝে না, স্বামীকে সম্মান দেখায় না। এই 1 বছর আগে আমাকে 3000 টাকার দামের একটা শাড়ি দিয়েছিল, 1 বছর পার হয়ে গেল, কোনো খবর নাই। এই মরার বেটা সারা জীবন আমাকে কিছুই দেয় না। এইভাবে অকৃতজ্ঞ হয়, স্বামীকে সম্মান দেখাইতে পারে না। অথচ স্বামীর সম্মান কত বেশি। নবীজি একবার পাহাড়িয়া রাস্তা দিয়ে চলছেন, পাহাড়ের ভেতর থেকে একটা উট আসিয়া নবীকে সিজদা করে চলে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট আপনাকে সিজদা করে ধন্য হয়ে গেল, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনাকে সিজদা করে ধন্য হয়ে যাই। নবীজি বলেন, মানুষকে সিজদা করা হারাম। যদি মানুষ হয়ে মানুষকে সেজদা করার পারমিশন থাকতো, অনুমতি যদি থাকতো, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। সুতরাং স্বামীর সম্মান কত বেশি। স্বামীকে যেই নারীরা সম্মান করে, দেখতে অসুন্দর হলেও স্বামী তাকে ধরে রাখতে চায়। 3 নাম্বার হলো যেই নারী নিজেকে সুন্দরভাবে ড্রেস আপ করে স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করে, স্বামীর সামনে নিজেকে তুলে ধরে, এই স্বামী এই স্ত্রীর প্রতি স্বামীরা ভালোবাসা দেখায়, এই স্ত্রীর প্রতি স্বামীরা তাদের আগ্রহ প্রকাশ করে। অনেক স্ত্রী আছে দেখবেন, রান্না করতেছে, স্বামী বাহিরে থেকে আসলো, একদম ভেজা কাপড়, নোংরা কাপড়, কোনো প্রকার না সাজিয়ে নিজেকে ওইভাবেই স্বামীর সামনে উপস্থাপন করে। স্বামী ওই স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কেন মা, স্বামী বাহির থেকে আসছে, তুমি নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে সুন্দর পোশাক পরে স্বামীর সামনে যাও, সেটা করবে না। দেখবেন যে স্বামীর সামনে নোংরা কাপড়, পচা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় পরে স্বামীর সামনে নিজেকে তুলে ধরলো। আর বাহিরে যখন যায় মেকআপ লাগে এমনভাবে আটা ময়দা মুখে মেখে বাহিরে যায়, ওর দিকে তাকালেই কেমন জানি বমি আসে, মনে হয় হায় হায় হায়, এগুলো কী মুখে দিয়েছে। ন্যাচারাল বিউটি ঢাকা পড়ে যায়। তো তোমার যে আসল সৌন্দর্য, সেটাই তুমি স্বামীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করো, স্বামী তোমার প্রতি খুশি হয়ে যাবে, স্বামী তোমার প্রতি ভালোবাসা প্রদর্শন করবে। সুতরাং স্বামীর সামনে আর নিজের সৌন্দর্য যত প্রকার সাজতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে, সেটা স্বামীর সামনে, পাড়ার মহল্লার মার্কেটের পুরুষদের সামনে নয়। দেখা যাবে সুন্দর ড্রেস আপ করে একদম মেকআপ শেকআপ, ঠোঁট পালিশ, গাল পালিশ, নাক পালিশ সব লাগিয়ে বাহিরে গেল, আর ছেলেরা তাকে ইফটিজিং করে। তখন হয়ে যায় ছেলেদের দোষ। আসলে সে এমন ড্রেস আপ পরেছে, ইফটিজিং না করে ওই ছেলে থাকতেই পারছে না। তো সুতরাং আপনার সৌন্দর্য প্রকাশ পাবে শুধুমাত্র স্বামীর সামনে। 4 নাম্বার হলো স্বামীর প্রশংসা করতে হবে।
10,000 টাকা স্বামী মাইনে পায়, বেতন পায়, এটারই তুমি প্রশংসা করো? না না, তোমার মাইনেটা ভালো, এটা দিয়ে আমাদের সংসার চলবে, তোমার চাকরিটা ভালো। ও মুখে দেখা যায় 10,000 টাকার চাকরি করে, 2 তলা বিল্ডিং 3 তলা বিল্ডিং করেছেন, আর তুমি 20,000 টাকার চাকরি করিয়া এখনো তুমি একটা ভালো বাড়ি বানাইতে পারলা না, এখনো যিনি ঘরের মধ্যে ভালো এই নাই সেই নাই, এইভাবে স্বামীকে ফুসলায়া দেখা যায় স্বামীকে হারাম পথে চলতে বাধ্য করে। এই এমন স্ত্রীর প্রতিও স্বামীরা ভালোবাসা প্রকাশ করে না, মন থেকে ভালোবাসে না, শুধু চায় কখন একে আমি ত্যাগ করতে পারি, ছাড়তে পারি। 5 নাম্বার হলো যে স্ত্রী ঘরের মধ্যে থাকতেই ভালোবাসে, এমন স্ত্রীর প্রতি স্বামীরা ভালোবাসা প্রকাশ করে, এমন স্ত্রীর প্রতি স্বামীরা আগ্রহ প্রকাশ করে। অনেক স্ত্রী আছে এমন, ঘরের মধ্যে যেন তার মনটাই টেকে না, শুধুমাত্র বাহিরে যায়, ঘরের মধ্যে থাকতে চায় না। স্বামী ঘরের মধ্যে শুয়ে আছে, সে চলে গেছে পাড়ার ভাবির কাছে, অমুকের কাছে, তমুকের কাছে, গিয়ে গল্পে মজে আছে। স্বামী ঘরের মধ্যে, তার কি প্রয়োজন, তার কি লাগবে, কোনো খোঁজ খবর নাই। এমন স্ত্রীর প্রতি স্বামীর আগ্রহ প্রকাশ করে না। সুতরাং মায়েরা সাবধান, স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহ তোমার প্রতি খুশি, নবীজিও তোমার প্রতি খুশি, বিনা হিসেবে পাবে জান্নাত। আর স্বামীকে যদি নারাজ করে ফেলো, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই।